আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে। প্রচুর গরম, গাছে আম পেকে রয়েছে। তাই ভাবলাম ছোট ভাইকে উঠিয়ে আমগুলো পেড়ে ফেলি তাড়াতাড়ি। যেরকম ভাবনা সেরকম কাজ। আম গাছে উঠিয়ে দিলাম। গাছে ওঠার সাথে সাথেই ঝাঁকে ঝাঁকে আম পড়ছে, সব পাকা আম। ছোট ভাইকে বললাম পাকা কাঁচা সব আমগুলোই পেড়ে ফেলতে, কারণ এই গরমে বারবার গাছে ওঠা সম্ভব না। এক সময় আমি নিজেই প্রচুর আম গাছে উঠতাম। শুধু আম গাছ না, সব ধরনের গাছেই উঠতে পারতাম, নারকেল গাছ বাদে। এখন আর সাহস হয় না। অনেক পাকা আম পড়ছে। উপর থেকে আম পড়ছে, আমি নিচ থেকে কুড়োচ্ছি। তবে সতর্কও থাকতে হচ্ছে, কারণ মাথার উপরে যাতে না পড়ে। দেখুন, প্রচুর আম কুড়িয়েছি, ম্যাক্সিমামই পাকা। এটা কোনো ভালো জাতের আম না, আমাদের গ্রামের বাড়িতে লোকাল যে আমগুলা হয় সেটাই, দেশি আম যেটাকে বলে। অনেক দিন আগে থেকেই আম পাকা শুরু হয়েছে। বাড়িতে ফোন করে বলেছিলাম যে ঈদের ছুটিতে এসে তারপরে আম পাড়বো। তাই বলতে গেলে অর্ধেক আমই পেকে পড়ে গেছে, লোকজন নিয়ে গেছে কুড়িয়ে। যাই হোক, এখনও গাছে প্রচুর আম আছে। গাছ থেকে আম পাড়া শেষ, এখন হলো আম কুড়িয়ে বাসায় নিয়ে যাব। আম গাছের পাশে যে ঘরগুলো আছে তাদেরকে কিছু আম দিয়ে আম বাড়িতে নিয়ে যাব, নিয়ে গিয়ে কেটে খাবো, দেখব যে আমের স্বাদ কেমন। তবে আম পাড়ার 1-2 দিন পরে আম খেলে একটু মিষ্টি বেশি হয়, সাথে সাথে গাছ থেকে পেড়ে খেলে খুব একটা মিষ্টি লাগে না। 4টা বস্তা হয়েছে, 4টা বস্তায় আনুমানিক 40 কেজি হবে। বাসায় নিয়ে এসে আম কাটলাম, খেয়ে দেখি এখন কেমন। একটু টক, কিন্তু মিষ্টি আছে। দেশি আম হিসেবে মিষ্টি, কিন্তু একটু টক। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।